আজ আমরা সপ্তম শ্রেণীর বীজগাণিতিক সূত্রাবলীর কোষে দেখি 12-3 শুরু করছি। কোষে দেখি 12-3-এ 1 নাম্বার অঙ্কে এই পুরো কোষে দেখি 12-3টাই আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটার উপরেই মেইনলি আছে। তো 1 নাম্বারের 2-এর অঙ্কটা আছে 2.06-এর স্কোয়ার মাইনাস 0.94-এর স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে আছে। এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করতে বলেছে। তো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কী হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ মানে 2.06 আর বি মানে 0.94। 2.06 প্লাস 0.94 ইন্টু 2.06 মাইনাস 0.94, তাহলে 2.06 প্লাস 0.94 মানে হচ্ছে 3 ইন্টু 2.06 মাইনাস 0.94 মানে 1.12, তাহলে 1.12, তাহলে 3.36 হলো আনসার। এবার 4 নাম্বার অঙ্কে চলে যাচ্ছি, কারণ 1 আর 2 একই রকমের, 1, 2 এবং 5 একই রকমের, 4 এবং 3 একই ধরনের। 1.15 ইন্টু 0.85, 1.15 আর 0.85-এর মধ্যে কিছু মিল দেখতে পাচ্ছি, যে 1-এর থেকে 0.15 মাইনাস করলে 0.85 হয়, আর 1-এর সঙ্গে 0.15 যোগ করলে 1.15 হয়। তাহলে আমরা 1.15-কে লিখছি 1.00 প্লাস 0.15, আর 0.85-কে লিখছি 1.00 মাইনাস 0.15। তাহলে কি হলো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারের হলো। তাহলে আমরা সূত্র পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। এখানে এ মানে 1 আর বি মানে 0.15, তাহলে 1-এর স্কোয়ার মানে কত? 1 মাইনাস 0.15-এর স্কোয়ার মানে কত? 0.0225। এবার 1-এর থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 0.9775। তাহলে আমাদের এটাই হবে আনসার। এরপরে আমরা চলে যাচ্ছি 2-এর অঙ্কগুলোতে। 2-এর 2 নাম্বার অঙ্কটাতে আছে 25 মাইনাস 4x স্কোয়ার সমান সমান 5ax ইন্টু 5 মাইনাস ax হলে a এর ধনাত্মক মান কত হবে? তাহলে 25 মাইনাস 4x স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারছি 5 স্কোয়ার মাইনাস 2x স্কোয়ারের, 2x-এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো 5ax ইন্টু 5 মাইনাস ax, 5 প্লাস ax 5 মাইনাস ax, এখানে 5 প্লাস 2x 5 মাইনাস 2x, তাহলে এর মান কত? এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এর মান হচ্ছে 2, তাহলে এর মান 2। এরপরে 3 নাম্বার অঙ্কে আমরা চলে আসছি, সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করো। 3-এর 2 নাম্বার অঙ্কটা আছে 49x টু দি পাওয়ার 4 মাইনাস 36y টু দি পাওয়ার 4। 49 মানে হচ্ছে 7-এর স্কোয়ার, আর x টু দি পাওয়ার 4 মানে x স্কোয়ার, তাহলে 7x স্কোয়ারের হোল স্কোয়ার। 36 মানে 6-এর স্কোয়ার, আর y টু দি পাওয়ার 4 মানে হচ্ছে y স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে আমরা কি দাঁড়ালাম? 7x স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 6y স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ মানে হচ্ছে 7x স্কোয়ার আর বি মানে হচ্ছে 6y স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারবো 7x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার ইন্টু 7x স্কোয়ার মাইনাস 6y স্কোয়ার। এরপরে আমরা চলে যাচ্ছি 3 নাম্বার অঙ্কে 2 প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখানে 2a প্লাস বি, এটা হলো এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি হলো
বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র অনুযায়ী হবে। তাহলে কি হবে, 2a প্লাস বি প্লাস এ প্লাস বি আর 2a প্লাস বি মাইনাস এ মাইনাস বি। তাহলে 2a প্লাস এ মানে হচ্ছে 3a প্লাস 2b আর 2a মাইনাস এ হচ্ছে এ, আর এখানে প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে, তাহলে থাকছে শুধু এ। তাহলে উত্তরটা কি হলো, এ ইন্টু 3a প্লাস বি। তাহলে প্রথম থেকে এই পর্যন্ত হলো, 3-এর অঙ্ক পর্যন্ত হলো। এবার আমরা 4-এ চলে যাচ্ছি। সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করতে বলেছে। কীরকম, 1 মাইনাস, আমরা 2 নাম্বারটা করছি, 1 মাইনাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। প্রথম দুটোর দিকে তাকাও, 1 মাইনাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3x স্কোয়ার, তার মানে এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, শুধু প্রথমটুকু, আর 1 প্লাস 9x টু দি পাওয়ার 4 থেকে গেল। তাহলে কি হলো, 1 মাইনাস 9x টু দি পাওয়ার 4। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী হলো, তাহলে 1 স্কোয়ার মানে 1 আর 3x স্কোয়ারের মান স্কোয়ার মানে হচ্ছে 9x টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। তাহলে হলো কি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আবার সূত্র কি হবে, 1 স্কোয়ার মাইনাস 9x টু দি পাওয়ার 4 এর স্কোয়ার। তাহলে কি হবে, 1 মাইনাস 81x টু দি পাওয়ার 8। নেক্সট অঙ্ক হচ্ছে 5-এর 2, পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 মাইনাস আর টু দি পাওয়ার 4 এস টু দি পাওয়ার 4। কী বলেছে, নিজের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করতে বলেছে। তাহলে এখানে দেখছি পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 মানে হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এস স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এবার সূত্রটা কি হবে, এ মানে হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে আর স্কোয়ার এস স্কোয়ার ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এস স্কোয়ার। এটাই হলো আনসার। দেখো গুণের আকারে হলো পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এস স্কোয়ার ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এস স্কোয়ার। এরপরের অঙ্ক আছে 4 নাম্বার, 625 বিয়োগ এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। 625কে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 4। দেখো 4 বার গেছে 5, তাহলে 5 টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। তাহলে 5 টু দি পাওয়ার 4কে লিখতে হবে 5 স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে সূত্র কি, এখানে এ মানে 5 স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার মানে 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে আবার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি মানে কত, এখানে এ বি, এ মানে হচ্ছে 5 আর বি মানে হচ্ছে এ বি। তাহলে হচ্ছে 5 প্লাস এ বি 5 মাইনাস এ বি। বোঝা গেল। এবার 6 নাম্বার অঙ্ক, তোমরা এ পর্যন্ত অঙ্কগুলো করতে পারবে। 6 নাম্বার থেকে একটু পরপর করে দিচ্ছি। পি প্লাস কিউ এর হোল টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ এর হোল টু দি পাওয়ার 4 সমান সমান 8 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এইটা প্রমাণ করতে বলেছে। এইটা প্রমাণের জন্য আমরা কি করেছি, আমি পি প্লাস লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ, পি প্লাস কিউ এর হোল টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ এর হোল টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি পি প্লাস কিউ এর হোল স্কোয়ার এর হোল স্কোয়ার। দেখো স্কোয়ার স্কোয়ার গুণ করলে 4 হয়ে যাবে, মাইনাস পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার এর হোল স্কোয়ার লিখেছি। তাহলে এখানে এ কত হলো, পি প্লাস কিউ এর হোল স্কোয়ারটা এ হলো আর পি মাইনাস কিউ এর হোল স্কোয়ারটা বি হলো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তখন আমরা কি লিখবো, পি প্লাস কিউ এ, পি প্লাস কিউ এর হোল স্কোয়ারটা এ প্লাস বি স্কোয়ারটা হচ্ছে পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার
ইন্টু পি প্লাস কিউয়ের হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউয়ের হোল স্কোয়ার। এইখানে আগের চ্যাপ্টারে 12-2 যে সূত্রগুলো করেছিলে এখানে আর একবার দেখাচ্ছি। এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান 4ab। এই দুটো সূত্র এখানে প্রয়োগ হচ্ছে। দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে 4ab, সেটা এখানেও হচ্ছে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার সমান সমান 4ab মানে পি 4p কিউ, তাহলে ইন্টু 4p কিউ সমান সমান 2 আর 4 গুণ করলে 8p কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সমান RHS প্রমাণিত। নেক্সট 7 নাম্বার অঙ্কে যাচ্ছি। অঙ্কটা একটু বড়, অঙ্কটা সূত্রের সাহায্যে গুণ করি আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। প্রথমে আমরা কি করছি, এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ, তাহলে মাইনাসটা কোথায় আছে, এর সামনে, তাহলে বি প্লাস সি আছে, সেজন্য এটাকে সাজিয়ে লিখলাম বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ। তাহলে দেখা যাচ্ছে যে এখানে যদি বি প্লাস সিকে এ ধরি আর এ কে যদি বি ধরি, তাহলে এ মানে বি প্লাস সি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে একটা সূত্র পাবো। ঠিক তেমনিভাবে সি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এটাকে যদি সাজিয়ে লিখি এইভাবে যে এ প্লাস সি মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস বি, এইভাবে সাজিয়ে লিখি, তাহলে এখানে এ মানে হচ্ছে এ আর বি মানে হচ্ছে সি মাইনাস বি। দেখো সি মাইনাস বির এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে সি মাইনাস বি পড়ে থাকছে এইখানে এ মাইনাস সি প্লাস বিতে। তাহলে নেক্সট লাইনটা কি হলো, বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ, অর্থাৎ বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে এ প্লাস সি মাইনাস বি ইন্টু এ মাইনাস সি মাইনাস বি, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি মাইনাস বি এর হোল স্কোয়ার। এইবার দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র হয়েছে, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র হয়েছে। এবার দেখো বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি বি প্লাস সি এর হোল স্কোয়ার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্রে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। এখানেও তাই, সি মাইনাস বি এর হোল স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখেছি। এরপরে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc, এগুলোকে সাজিয়ে লিখলাম, দুটোতেই সাজিয়ে লিখলাম। লেখার পর দেখা যাচ্ছে 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 2bc মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি এভাবে লেখা যায়, তাহলে দেখো 2bcকে যদি এ ধরি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে যদি বি ধরি, তাহলে 2bc মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দেখা যাচ্ছে 2bc প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 2bc মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ এখানে এ 2bc আর বি হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এইবার সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এটাকে ভাঙালাম 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার দেখো এখানে আবার সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তখন আবার এখানে আবার সূত্র, এখানে কি সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে এটাকে গুণ করা হয়েছে, তারপরে এটাকে লেখা হয়েছে এ টু দি পাওয়ার 4। তারপরে এবার এই মাইনাস ছিল সামনে, সেই জন্য মাইনাসের এই সামনে ভিতরে চিহ্নগুলো সব ব্র্যাকেট উঠিয়ে চিহ্নগুলো পাল্টে লেখা হলো। তারপর দেখো 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার বিয়োগ করলে 2b স্কোয়ার সি স্কোয়ার, তারপরে 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার সি স্কোয়ার, তারপরে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 লেখা হলো। পরের অঙ্কটা হচ্ছে 8 নাম্বার অঙ্ক। 8 নাম্বার অঙ্ক দেওয়া আছে এক্স সমান সমান এ বাই বি প্লাস বি বাই এ এবং ওয়াই সমান সমান এ বাই বি মাইনাস বি বাই এ হলে দেখাও যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান 16। তাহলে লেফট হ্যান্ড সাইড কী হলো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে
সূত্রটা কি হলো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার হলো, কারণ এ মাইনাস বি এর হোল স্কোয়ার। আবার দেখো ভিতরে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এক্সের বদলে লিখলাম এ বাই বি প্লাস বি বাই এ, ওয়াইয়ের বদলে লিখলাম এ বাই বি মাইনাস বি বাই এ। এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় একইভাবে এক্স আর ওয়াইয়ের মান বসালাম। এইখানে দেখা যাচ্ছে বি বাই এ কেটে যাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে এ বাই বি আর এ বাই বি কেটে যাচ্ছে, তাহলে 2a/b হলো, আর এখানে হলো 2b/a। তাহলে এখানে গুণ ছিল, সেই গুণটা এখানেও লেখা হলো, এখানে উপরে নিচে এ কেটে গেল, বিও কেটে গেল, থাকলো কি 2 গুণ 2 মানে 4, 4 স্কোয়ার সমান সমান 60 সমান সমান রাইট হ্যান্ড সাইড। এরপরে আমরা 11 নম্বর অঙ্কে চলে আসছি, কারণ মাঝখানের অঙ্ক দুটোই একই রকমের অঙ্ক আছে। 11 নম্বরের অঙ্কে আছে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস এ স্কোয়ার প্লাস 8a মাইনাস 16কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলেছে। 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস, এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস 8 এটাকে মাইনাস 8 হয়ে যাবে, মাইনাস 16টাকে প্লাস 16 হয়ে যাবে। এবার দেখো 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 এটাকে 2x স্কোয়ার 2x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, আর মাঝখানে এটাকে কি হলো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 4, 4 দুগুণে 8 দেখো 8 প্লাস 16 মানে 4 এর স্কোয়ার। এবার এখানে সূত্র কি হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সূত্র কি 2x প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 4 এর হোল স্কোয়ার। দেখো দুটো রাশির বর্গের অন্তর হলো, কোনটা হলো 2x প্লাস 1 এর স্কোয়ার এটা একটা বর্গ, এ মাইনাস 4 এর স্কোয়ার এটা একটা বর্গ, মাইনাস। ঠিক আছে, এবারে লাস্ট অঙ্ক 12 নম্বর অঙ্ক, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 3কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 3, এই এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর সঙ্গে আর কত হলে এটাকে একটা বর্গ লেখা যাবে, মাইনাস 2 ইন্টু এ ইন্টু 1/a, তাহলে এ কেটে গেলে কত হলো মাইনাস 2, তাহলে এখানে একটা মাইনাস 2 এক্সট্রা নিয়েছি, সেই জন্য এখানে একটা প্লাস 2 করলাম, আর যা ছিল সব লিখে দিলাম। এরপরে হলো এ মাইনাস 1/a এর হোল স্কোয়ার, আর প্লাস 2 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 1 এর হোল স্কোয়ার, তাহলে কি হলো এ মাইনাস 1/a এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, এটা হলো দুটো বর্গ এর অন্তর।